ডেঙ্গুর হটস্পট বরগুনার উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও শনাক্ত এখন পাথরঘাটায়। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 868 জন। সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2 জন হলেও বেসরকারি হিসেবে 9 জন। রোগীদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও ওষুধ সংকটের পাশাপাশি আক্রান্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। না, এখানে টেস্ট করানো যায় না। টেস্ট তো আমরা বাইরে থেকে করাইতে হয়। এখানে টেস্ট করেও না, এরা বলো না যে এখানে টেস্ট হয়, বলে না যে এখানে টেস্ট করা যাবে। টেস্ট আমরা বাইরে থেকেই করাই, ওষুধও আমরা বাইরে থেকে কিনি। আমার সিবিসি করবার বলছে, সিবিসি দিয়ে গেছে, আপনার স্লিপে দিয়ে গেছে, আমি বাইরে থেকে টাকা দিয়ে করাই আনছি, দিয়ে গেছে আমার টেস্ট রিপোর্ট। এমন পরিস্থিতিতে মশা নিধনের দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের কার্যক্রম নিয়েও রয়েছে অভিযোগ। প্রশাসনিক কার্যক্রম না থাকায় এই ডেঙ্গুটার দিন দিন বেশ পরিমাণে আমাদের এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ছে। চিকিৎসা না থাকার কারণে অনেক রোগী এখানে মারা। জনপ্রতিনিধিরা যেভাবে আন্তরিকভাবে কাজ করতো এলাকার উন্নয়নের জন্য, তাদের ভোটের জন্য, এই কাজগুলো উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসক থেকে আসলে তোরা পাচ্ছে না এলাকাবাসী। চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় সবার উপরে বরগুনা জেলা। বেসরকারি হিসেবে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় প্রাণ হারিয়েছে 63 জন। অথচ প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে নেই কোনো আইসিইউ। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও রয়েছে নানামুখী অভিযোগ। লোকবল সংকটে পড়ে আছে উপকূলীয় জেলার একমাত্র আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্সটিও। যে বরগুনায় যে 250 হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে সব কিছুতেই এখানে সুবিধা নাই, তা সেটা আমরা কিভাবে নাগরিকরা বাঁচবে? যদিও গাড়ি আইসিইউ অ্যাম্বুলেন্স, কিন্তু আমরা আইসিইউ ব্যবহার করার মতো আমাদের সেই আইসিইউ স্পেশালিস্ট নাই। আমি তো ড্রাইভার মানুষ, আমি তার ওই দিকটা আমার জানা নাই, আমি শুধু ড্রাইভ করি। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে, আইসিইউর জন্য অবকাঠামো থাকলেও সরঞ্জাম ও লোকবল না থাকায় তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আর সিভিল সার্জন বলছেন, নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। 8 তলায় আমাদের আইসিইউ ভবন মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আইসিইউ যন্ত্রপাতি যদি আসে, তারপরে এর সাথে সাথে যদি আইসিইউর স্পেশালিস্ট বা আনুষঙ্গিক লোকবল দেয়, তাহলে আইসিইউ চালু করা সম্ভব। উপজেলা পর্যায়ে এখন প্রকোপটা অনেকাংশে বেড়েছে। তো সেইখানে আমাদের যেই স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ এবং আমাদের যিনি ইউএসএফপিও মহোদয়, তারা সম্মিলিতভাবে কাজ করছেন। ডেঙ্গু মশা প্রতিরোধ কল্পে তারা সমস্ত কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 8779 জন। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। সুজনা কোন, বরগুনা।